হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্ট 6-এ এসে কিছু শব্দ অর্থ শিখব। তো এখানে আমরা জানি মিল্ক। মিল্ক মানে আমরা কি জানি? সো আশা করি সবাই জানেন মিল্ক মানে হলো কি? দুধ। তো মিল্ক মানে দুধ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অর্থ জানবো, খুবই সিম্পল। সেটা হলো ওয়াটার। ওয়াটার মানে কি? ওয়াটার মানেও আমরা সবাই জানি, ওয়াটার মানে পানি এবং মিল্ক মানে দুধ। তো এখন এই মিল্ক এবং দুধ, সরি ওয়াটার, পানি, তো এই যে দুইটা ওয়ার্ড মিল্ক এবং ওয়াটার, দুধ এবং পানি, এই দুইটা জিনিসকে সম্বলিত করে, দুইটা জিনিসকে একসাথে করে মাঝখানে একটা অ্যান্ড দিয়ে আমরা কি করব, একটা ওয়ার্ড তৈরি করব। সেটা কীরকম? প্রথমে আমাদের মিল্ক, তারপর আসবে কি ওয়াটার, মাঝখানে কি দেবো? অ্যান্ড। সো মিল্ক অ্যান্ড ওয়াটার। সো মিল্ক অ্যান্ড ওয়াটার এটা মানে কি? যারা জানেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আমি আগে থেকেই জানতাম। ওকে, মিল্ক অ্যান্ড ওয়াটার মানে হলো কি? পানসে, মানে কোনো কিছু টেস্ট। আমরা কি বলি যে এই তরমুজটা খেতে একদম পানসে, এটা মিষ্টি না। কলা খেতে একদম পানসে, এটা মিষ্টি না। আবার দেখা গেল একটা বড়ই, এই বড়ইটা খেতে অনেক মিষ্টি, এটা পানসে না, এরকম। সো পানসে এটা হলো যেটা স্বাদহীন, টেস্টহীন বা কম স্বাদযুক্ত। তো এখন এটা মনে রাখার কৌশলটা কি? আমি হয়তো আজকে মনে রাখলাম মিল্ক মানে দুধ, ওয়াটার মানে পানি, কিন্তু আমি তো 10 দিন পরে ভুলে যাবো যে মিল্ক অ্যান্ড ওয়াটার মানে কি। যে মিল্ক অ্যান্ড ওয়াটার মানে যে পানসে, এটা যেন আমার সবসময় এটা মুখস্থ করতে না হয়, সেটা মনে রাখার কৌশল হলো দুধ কি? দুধ খেতে সুস্বাদু এবং মিষ্টি। সো দুধের মধ্যে যদি আমরা ওয়াটার দেই, মানে পানি দেই, তাহলে কি হবে? এই দুধ কিন্তু খেতে মিষ্টি লাগবে না, এটা খেতে পানসে লাগবে। সো মিল্ক অ্যান্ড ওয়াটার এটা মনে রাখার, এটার অর্থটা মনে রাখার উপায় হলো যে দুধের মধ্যে পানি দিলে এটা খেতে পানসে লাগবে। সো মিল্ক অ্যান্ড ওয়াটার মানে হলো পানসে। সো আশা করি এটা বুঝতে এবং মনে রাখতে আর সমস্যা হবে না। সো পরবর্তীতে যে আরেকটা ওয়ার্ড আমরা শিখব, ক্যাট। আমরা কি জানি ক্যাট মানে কি? বিড়াল। এটা আমরা সবাই জানি, ক্যাট মানে কি? বিড়াল। আচ্ছা, এরপরে আমরা জানি কি? ডগ। ডগ মানে কি? কুকুর। সো ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। আচ্ছা, যদি আমরা এই দুটো ওয়ার্ডকে আমরা একসাথে করি, ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে অর্থটা কি দাঁড়ায়? তাহলে যেটা হবে হলো মুষলধারে। মুষলধারে মনে হলো একটানা প্রবল বেগে, যেমন বৃষ্টি হয় কি? মুষলধারে। তো এই মুষলধারে ওয়ার্ডটা কিন্তু আমরা শুধু বৃষ্টির ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে অজোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। সো আমরা মনে রাখার জন্য আমরা যে ক্লাস 6, 7, 8-এ আমরা যে বাক্য রচনা শিখেছি, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। সো মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। সো ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো মুষলধারে। সো আশা করি এই দুইটা ওয়ার্ড আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তো আমরা যদি আরেকটু রিভিউ করি, তাহলে সেটা যেটা দাঁড়াবে সেটা হলো যে আমরা জানি হলো মিল্ক মানে দুধ, ওয়াটার মানে হলো পানি, মিল্ক অ্যান্ড ওয়াটার মানে হলো পানসে। অন্যথায় আমরা শিখলাম ক্যাট মানে হলো বিড়াল এবং ডগ মানে হলো কুকুর, ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো মুষলধারে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।